চুপ করে আছো যে? আমার পেট ভরে গেছে। তোমার এতেই পেট ভরে গেল? তুমি এত যত্ন করলে পেট ভরবে না? শোনো, এরকম যত্ন তো তোমার বউ তোমাকে করে, পারবে না? বউ? হুম। সে শুধু টাকা গোনে, কত পেল সেই হিসেবটা রাখি। ব্যাস। শোনো, তুমি তোমার বউকে সব টাকাটা দিও, আর আমাকে বাদ বাকিটা। মনে থাকবে তো? তুমি যা বলবে করো। শুধু শুধু কি? শুধু শুধু তুমি আমাকে ছেড়ে দিও না। আমি আমি তোমার জন্য সব সব করতে পারি। একদম তেল দিতে হবে না, শুধু যখন তোমাকে ডাকবো তুমি আমার কাছে চলে আসবে, তাহলেই হবে। কি যে বলো, আমি আমি তোমার জন্য পাগল। এত ভালোবাসা আমি কোথায় পাবো? ঢং। এই শোনো, আমি ভাত বাড়ছি, খেতে এসো, ঠিক আছে? কেন? আচ্ছা, একটু জলও দাও। রাখো, আনছি। বললাম দুজনে একসঙ্গে যাবো কাল। হ্যাঁ তুই বলেছিলিস, কিন্তু ভুলে গেছি রে। আরে তোমার না মদনদার চায়ের দোকানে বসার কথা, মদনদা বললো তুমি নাকি বেরিয়ে গেছো, সেই জন্য হনন করে এসে তারপর তোমাকে দেখতে পেলাম। শোন না শুধু শোন না, 3 দিনের কাজ আছে, এই সঙ্গে জিনিসপত্র নিয়ে এসেছিস তো রাত্রে থাকার মতো? ও সব হয়ে যাবে। মদনদা, তোমাকে তো উদাস কেমন লাগছে বলো তো? কতগুলো জিনিস মেলাবার চেষ্টা করছি রে ভাই। আরে কি হয়েছে আমাকে বলবে তো, আমি তো তোমাকে কিছু হেল্প করতে পারি। শোন না, আমরা তো 3 দিন বাড়িতে থাকবো না, তো আমার বাড়ির উপর একটু খেয়াল রাখতে পারে এমন কেউ আছে? এই ধর না, কেউ নতুন কেউ যাতায়াত করে কিনা, ব্যাপারটা কিন্তু একটু গোপনে রাখতে হবে ভাই। বুঝে গেছি, আর এটা তোমার সামান্য কাজ। শোনো, তোমার বাড়ির পাশে এক মালকে বসিয়ে দেবো, পুরো একেবারে সিসিটিভি ক্যামেরা সব রেকর্ড করে রাখবে। এই ও কাউকে কিছু বলবে না তো? খেপেছো নাকি? ও সব রিপোর্ট আমার কাছে এসেই দেবে। ও এক মিনিট কাজে দিদি, ও সব হয়ে যাবে। তুমি চলো তো এখন, চলো চলো চলো।